ব্যাংক খাতে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। প্রভাব খাটিয়ে নামে বেনামে দেশের সরকারি ও বেসরকারি ব্যাংক থেকে তিনি ঋণ নিয়েছিলেন ৩৬,০০০ কোটি টাকা। আওয়ামী সরকারের আমলে ব্যাংকের অর্থ লুটপাটের এ তো মাত্র একটি উদাহরণ। ফলে দীর্ঘদিন ধরেই নানা সমস্যায় ধুঁকছে দেশের ব্যাংক ও আর্থিক খাত। অনিয়ম, অব্যবস্থাপনা আর খেলাপি ঋণের চাপে বেকায়দায় অনেক প্রতিষ্ঠান। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর অবস্থা খুবই নাজুক। ফলে একদিকে যেমন দিন দিন আমানত কমছে, অন্যদিকে আমানতকারীও হারাতে শুরু করেছে এসব খাত। এই অবস্থায় নিজেদের অবস্থান ধরে রাখতে পারছে না অনেক ব্যাংক। তারল্য পরিস্থিতি যেমন খারাপ, আবার এসব ব্যাংককে চলতে হচ্ছে অন্য ব্যাংক থেকে ধার নিয়ে। আর এসব ব্যাংকের মধ্যে সিংহভাগই শরিয়া ভিত্তিক ব্যাংক। এমন পরিস্থিতিতে ব্যাংকগুলোকে একীভূত করে বড় দুটি ইসলামী ব্যাংক তৈরির পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের। বিশ্লেষকরা বলছেন, একীভূতকরণ ব্যাংক খাতকে শক্তিশালী করতে পারে। এতে ব্যাংকের মূলধন ঘাটতি পূরণ, পরিচালন ব্যয় কমানো এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হয়। একই সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ডে শক্তিশালী ব্যাংক গঠন করে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার পথ সুগম হতে পারে। তবে একীভূতকরণের প্রক্রিয়ায় ত্রুটি থাকলে বড় ধরনের সমস্যায় পড়বে দেশের ব্যাংক খাত। জানা যায়, শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে এখন সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক। শুধু শরিয়া ভিত্তিক ব্যাংকই নয়, পুরো ব্যাংক খাতে সবচেয়ে ভালো ব্যাংকগুলোর মধ্যে শাহজালাল ব্যাংক একটি। এর বাইরে অপেক্ষাকৃত কম দুর্বল ব্যাংক ধরা হয় আল আরাফা ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (SIBL). আর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। এসব ব্যাংককে সঠিকভাবে পরিচালনা করা গেলে দ্রুতই ঘুরে দাঁড়াতে পারবে। এর বাইরে 5টি ব্যাংকই দুর্বল। এসব ব্যাংককে একীভূত করেও কোনো লাভ হবে না বলে মনে করছেন ব্যাংকাররা। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন কালবেলাকে বলেন, ব্যাংক মার্জার হচ্ছে একটা বিকল্প, সেরকম আরো অনেক বিকল্প রয়েছে। তবে বাংলাদেশের আগে কোনো অভিজ্ঞতা নেই, এজন্য করা যাবে না তেমন নয়। মার্জার করতে হলে প্রথমে ব্যাংকগুলোকে তাদের পরিকল্পনা করার জন্য সময় দিতে হবে। তারপর তারা যদি ব্যর্থ হয় তাহলে হয়তো কেন্দ্রীয় ব্যাংক তাদের মার্জ করার সিদ্ধান্ত নেবে। তবে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন তা ভেবেচিন্তে নেওয়া উচিত। তারেক আহমেদ, কালবেলা।